দুনিয়া থাকার জায়গা না, এক দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না। না ফেরার দেশে যাইবা একদিন ভেসে, না ফেরার দেশে যাইবা একদিন ভেসে, আর তো ফিরাইবা না এই দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না। এত সম্পদ দিয়ে আপনি করবেন কি? কাফনের কাপড়ে তো কোনো প্রকার পকেট নাই, কথা বলেন ঠিক কিনা? এত সম্পদ, অনেক মানুষ আছে বোকা, সুদ খেয়ে টাকা বাড়ায়, জুয়া খেলে টাকা বাড়ায়, অন্যায়ভাবে টাকা বাড়ায়, মিথ্যা কথা বলে টাকা বাড়ায়, আছে না নাই? একটু গভীরভাবে চিন্তা করে দেখেন, যেই টাকাগুলি আপনি অন্যায়ভাবে ইনকাম করলেন, এই যে গুনাহ অর্জন করলেন, গুনাহ নিয়ে কবরে গেলেন, সম্পদগুলি ভোগ করতে পারবেন না, সন্তানগুলি ভোগ করবে, এই সন্তানও কিন্তু নষ্ট হয়ে যাবে, বলি নাউজুবিল্লাহ। সম্পদ হালাল পন্থায় ইনকাম করতে হবে। নৌকার নিচের পানির মতো। কার নিচের পানির মতো? নৌকা কিন্তু পানি ছাড়া চলতে পারে না। নৌকা কোথায় চলে? পানিতে। পানি ছাড়া নৌকা কিন্তু চলতে পারে না। মানুষও সম্পদের দরকার, টাকা ছাড়া চলতে পারে না। কিন্তু নৌকার নিচের পানি যদি নৌকার পেটের মধ্যে ঢুকে যায় বেশি পরিমাণ, ওই নৌকা থাকে না, তলিয়ে যায়, তলিয়ে যায়, ধ্বংস হয়ে যায়। মানুষ যখন অন্যায় পন্থায় তার সম্পদগুলি ইনকাম করে বেশি পরিমাণ খেতে যায়, ওই নৌকার মতো অবস্থা হয়ে যায়। মিষ্টি নিয়ে এসেছেন বাড়িতে, মেহমান এসেছে, মিষ্টির ঝোল একটু পড়ে গেছে, বিনা দাওয়াতে কিন্তু পিঁপড়া হাজির হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? বিনা দাওয়াতে পিঁপড়া হাজির হয়ে যায়। কিছু পিঁপড়া দেখবেন দূর থেকে মিষ্টির ঝোল খেয়ে চলে যায়, আবার কিছু পিঁপড়া ওই মিষ্টির ঝোলের মধ্যে প্রবেশ করে ইচ্ছে মতো খেতে থাকে। খেতে খেতে একটা পর্যায়ে এমন অবস্থা হয় আর উঠতে পারে না, পা সেখানে ততক্ষণে দেবে যায়, একটা পর্যায়ে দেখবেন সেখানেই তারা মারা যায়। দুনিয়ার জিন্দগিতে যারা বেশি খাইতে চাইবে ওই পিঁপড়ার মতো তাদের অবস্থা হবে। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে মহাকালের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুল মাইদার ৮৩ নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি দয়া করেন, তৌফিক করেন, এই আয়াতের উপর কিছু আলোচনা আপনাদের সামনে রাখব। জাতির ক্লান্তি লগ্নে ওই কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলার তৌফিক দান করুন, যেই কথাগুলি বললে আমাদের জন্য হেদায়েত আল্লাহ রাব্বুল আলামিন নসিব করবেন, সকলে বলি আমিন। এই সূরা মাইদার ৮৩ নম্বর আয়াত খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াত। মুসলমানদের প্রতি মক্কায় যখন জুলুম নির্যাতন হচ্ছিল, রাসূলের প্রতি, রাসূলের তাওহীদের প্রতি, ইসলাম যারা পালন করেন তাদের প্রতি এত নির্যাতন স্টিম রোলার চালাচ্ছিল, ঠিক সেই সময় আল্লাহর নবী বললেন যে তোমরা হিজরত করে আবিসিনিয়া চলে যাও। কোথায়? আবিসিনিয়া। আবিসিনিয়ার বাদশা খ্রিস্টান ছিল, যার নাম ছিল হলো নাজ্জাসী। মুসলমানদের একটি দল তখন চলে গেল, যাওয়ার পরে আবিসিনিয়ার বাদশা নাজ্জাসী তাদেরকে গ্রহণ করলেন এবং জানতে চাইলেন তাদের ইসলাম সম্পর্কে, দ্বীন সম্পর্কে, নবী সম্পর্কে সব বিষয়গুলি তারা যখন বললেন, বলার পরে তিনি তখন বললেন যে আমাদের নবী সম্পর্কে তোমাদের ধারণা কি? তোমাদের কিতাবের মধ্যে তোমাদের রাসূলের পক্ষ থেকে আমাদের নবী সম্পর্কে কি ধারণা?
তখন হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে হযরতে ঈসা রূহুল্লাহ আপনাদের নবী, আমরাও তাকে, আমার নবী বলেছেন যে তিনি আল্লাহ পাকের একজন পয়গম্বর এবং পুত পবিত্র, একজন মায়ের গর্ভে পিতা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন এনেছেন, বলি সুবহানাল্লাহ। এরপরে হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন শুধু তাই নয়, যে মায়ের গর্ভে, মরিয়মের গর্ভে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন, আল্লাহ পাকের কাছে পুত পবিত্র। এই কথা শোনার পরে আবুসিনের বাদশা নাজ্জাসী তিনি আশ্চর্য হয়ে গেলেন এবং বললেন যে তোমাদের গ্রন্থের মধ্যে, তোমাদের কোরআনের মধ্যে আমাদের নবী সম্পর্কে এবং মরিয়ম সম্পর্কে কিছু বলা হয়েছে কিনা। তখন ঠিক সেই সময় সূরা মরিয়ম তেলাওয়াত করলেন হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল মাইদা 83 নম্বর আয়াত বিশ্ব মানবতার জন্য এক মুক্তির সনদ হিসাবে কোট করে রেখে দিলেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়া ইযা সামি'ু মা উনজিলা ইলার রাসূলি তারা আ'য়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক ইয়াকুলুনা রব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। স্মরণ করুন সেই সময়ের কথা যখন আপনার প্রতি জানাজিল করা হয়েছিল, যখন তারা শ্রবণ করলো এই কিতাবের বাণীগুলি, তখন তাদের চক্ষু দিয়ে অশ্রু ঝরতে লাগলো। কারণটা কি? এর কারণটা কি আল্লাহ পাক জানিয়ে দিলেন, মিম্মা আরাফু মিনাল হক, তারা সত্য জানতে পেরেছে। কারণ ঈসা রূহুল্লাহ আল্লাহ পাকের কাছে একজন আল্লাহ রাব্বুল আলামিনের নবী এবং রাসূল, এবং তার মা হলো পুত পবিত্র। শুধু তাই নয়, আবু সিনার বাদশা নাজ্জাসী বললেন, আপনাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথাটি বলেছেন আমাদের নবী সম্পর্কে, এবং তোমাদের কোরআনে যেই কথাগুলি বলা হয়েছে, নিঃসন্দেহে সত্য কথা বলা হয়েছে। এই মুহূর্তে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম, বলি সুবহানাল্লাহ। আবু সিনার বাদশা নাজ্জাসী কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মিম্মা আরাফু মিনাল হক ইয়াকুলুনা রব্বানা, সকল মানুষগুলি ওই প্রাসাদের আবু সিনিয়ার বাদশা নাজ্জাসী সহ সকলেই বলে উঠল, হায় আমাদের পালন কর্তা, হায় আমাদের রব। ইয়াকুলুনা রব্বানা আমান্না, ঈমান আনলাম, বিশ্বাস করলাম। ইয়াকুলুনা রব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন, সত্যের সাক্ষ্যদাতাদের আমাদেরকে অন্তর্ভুক্ত করে নিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দৃষ্টান্ত, এই কাহিনী, এই ঘটনা এত বেশি পছন্দ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এটা উল্লেখ করেছেন, বলি আল্লাহু আকবার। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর কোরআন সূরা মরিয়ম তেলাওয়াত শুরু করে দিলেন, কাফ হা ইয়া আইন সাদ যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। যখন সূরা মারইয়াম তেলাওয়াত করছিলাম, আবু সিনার বাদশা
তিনি সহ তার মহলের যতগুলো ব্যক্তি ছিল সকল মানুষের চক্ষু দিয়ে পানি পড়তে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে কুদরতে সকল আল্লাহ পাকের সেই বান্দাগুলি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বলি সুবহানাল্লাহ। জানতে পেরেছে সত্য। আজ আমাদের মাঝে কোরআন আছে, ইসলাম আছে, কিন্তু সেই সত্যের মুখোমুখি সত্যের কাছে আজও আমরা নাই। কথা বলেন ঠিক কিনা? আজও সেই কোরআন আছে, আজও সেই আমাদের কাছে ইসলাম আছে, কিন্তু ইসলামের বিধানগুলি কিছু মানি আর কিছু মানি না। ততটুকু মানি যতটুকু মানলে কোনো সমস্যা হবে না, আর যে বিষয়গুলি মানতে গেলে কষ্ট হয়, সমস্যা হয়, মুসিবত হয়, স্বার্থ থাকে না, সেই বিষয়গুলি কিন্তু আমরা মানতে চাই না। এই পৃথিবীতে মিম্মারফু মিনাল হক, মুফাসসিরগণ বলেছেন সত্য, মহাসত্য যেই জিনিসগুলি, এর মধ্যে এক নাম্বার হলো আল্লাহ। এক নাম্বার মহাসত্য কি? আল্লাহ আমাদের সৃষ্টিকর্তাকে, জীবনদাতাকে, হায়াতদাতাকে, মাউতদাতাকে আল্লাহ। এক নাম্বার সত্য হলো আল্লাহ। দুই নাম্বার সত্য হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিন নাম্বার সত্য হলো আল কোরআনুল কারীম। চতুর্থ নাম্বার সত্য হলো পরকাল। বলি আল্লাহু আকবার। এক নাম্বার সত্য হলো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ বলেন সেই সত্তা লা ইলাহা ইল্লাহু, যিনি ছাড়া কোনো ইলাহ নেই। আল হাইয়ুল কাইয়্যুম, যিনি চিরস্থায়ী সুপ্রতিষ্ঠিত। আল্লাহ পাক সম্পর্কে মুসলমান হওয়া সত্ত্বেও কিন্তু আমরা অনেক সময় ইসলামের বিরোধিতা করি। আবার ইসলাম সম্পর্কে না জানার কারণে আমরা অনেকেই কিন্তু মুসলমান হওয়ার পরেও ইসলাম থেকে অনেক দূরে সরে আছি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর জমিনে এমনও সময় গেছে সংসদে দাঁড়িয়ে মুসলমানের বাচ্চা হয়ে কোরআনের বিরোধিতা করেছে। সংসদে দাঁড়িয়ে এমন কথা বলা হয়েছে মসজিদ মাদ্রাসা নাকি জঙ্গির আস্তানা। এমন কথাও কিন্তু ৯২% মুসলমানদের দেশে সংসদে দাঁড়িয়ে কথা বলেছেন। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, যেই ব্যক্তিটি মসজিদ এবং মাদ্রাসা তালা মারার কথা বলেছিলেন আজকে তিনি নেই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে ঢুকিয়ে তালা মেরে দিয়েছেন। বলি আল্লাহু আকবার। দাড়ি নিয়ে, টুপি নিয়ে, পর্দা নিয়ে কটূক্তি করেছিল। 1993 সনে বাংলার জমিন থেকে পর্দা করি, বোরকা পরি বাংলার জমিন থেকে ভারত পালিয়ে গেছিল। শুধু তাই নয়, আযান নিয়ে কটূক্তি করেছিল। আমার ভাইয়েরা, আযানের সুললিত কণ্ঠ নাকি নষ্ট মেয়ের কণ্ঠের সঙ্গে মিল পায়। আজও সেই পৃথিবীর আগিনাই নাই চলে গেছে। আমার ভাইয়েরা, পৃথিবীর আগিনায় সেও নেই। আলোচনা করতে গিয়ে বলে থাকি মসজিদ মাদ্রাসা আজও আছে, তালা মারা হয় নাই। নেই সুরঞ্জিত বাবু, দাড়ি টুপি পর্দা আজও আছে, নেই তসলিমা বুবু। আজও মসজিদে আজান হয়, নেই কবি শামসুর রহমান। বাংলার জমিনে ইসলাম ছিল, আছে, থাকবে, কিন্তু এই জমিনে থাকবে না নাস্তিক, মুরতাদ, নাফরমান। কথা বলেন ঠিক কিনা? মুমিন মুসলমান ৫৬,০০০ বর্গ মাইল এই সোনার বাংলাদেশ কোরআনের আলোয় আলোকিত করতে গিয়া যদি ডাক আসে ৯২% মুসলমানদের দেশে দল মত নির্বিশেষে কোরআনের সঙ্গে থাকতে গিয়া যদি বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার প্রয়োজন হয়, কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহরে দেখান। আমার ভাইয়েরা, ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে, ইসলাম বিজয়ী হবে। আপনাকে নিয়ে কিংবা আপনাকে ছাড়া
প্রশ্ন হলো সেই বিজয়ের দ্বার প্রান্তে আপনি থাকবেন কি থাকবেন না, এটা হলো আপনার বিষয়। ইসলামের বিজয় হবে, হয় আপনাকে নিয়ে কিংবা আপনাকে ছাড়া, কিন্তু হবেই। আমার ভাইয়ের এক নাম্বার সত্য হলো আল্লাহ। আল্লাহ সম্পর্কে মানুষ উল্টাপাল্টা কথা বলে, উল্টাপাল্টা বক্তব্য দেয়। আমার ভাইয়েরা, নাস্তিকের নানা রকম প্রশ্ন আছে। আল্লাহ সম্পর্কে একজন নাস্তিক প্রশ্ন করেছেন, আমার কিছু প্রশ্নের জবাব দিতে পারলে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এক নাম্বার প্রশ্ন হলো, আল্লাহ এখন কি করছেন? আল্লাহ এখন কি করছেন? কত ভয়ঙ্কর, কত দেখেন তাদের প্রশ্নের ক্যাটাগরি কেমন। আল্লাহ এখন কি করছেন? দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো, আল্লাহ পাক যদি থেকে থাকেন তাহলে আল্লাহর চেহারা কোন দিকে? তিন নাম্বার প্রশ্ন হলো, আল্লাহর পূর্বে কি ছিল? এই তিনটা প্রশ্ন করলেন। আরো বাকি তিনটি প্রশ্ন করা হলো। এক নাম্বার হলো, না দেখা জিনিস আমরা বিশ্বাস করব? আল্লাহ পাককে তো দেখা যায় না, কেন আমরা বিশ্বাস করব? পঞ্চম নাম্বার প্রশ্ন হলো, শয়তান আগুনের তৈরি। শয়তান যদি আগুনের তৈরি হয় তাহলে শয়তান আবার আগুনে কিভাবে পোড়ানো হবে? এটা তো অসম্ভব। ষষ্ঠ নাম্বার প্রশ্ন হলো, ভালো মন্দ যদি আল্লাহ পাকের পক্ষ থেকে হয়, তাহলে যদি কোনো আল্লাহর বান্দা কোনো গুনাহ কাজ যদি করে তাহলে কেন তাকে শাস্তি দেওয়া হবে? যদি তাকে শাস্তি দেওয়া হয় তাহলে আল্লাহ পাক তার প্রতি অবিচার করবে, বলি নাউজুবিল্লাহ। এই যে ৬টি ভয়ঙ্কর মারাত্মক নাস্তিকের প্রশ্নের জবাবের জন্য একটা মসনদ করা হলো, একটা বাহাসের আয়োজন করা হলো। ১৩ বছরের একজন বালক তিনি বললেন, এই ৬টি প্রশ্নের জবাব দেব। এক নাম্বার হলো নাস্তিকের প্রশ্ন, আল্লাহ এখন কি করছেন? হাজার হাজার মানুষের সামনে ১৩ বছরের একজন বালক হাত তুলে বললেন, ৬টি প্রশ্নের জবাব দেব। এই কথা শোনার সঙ্গে সঙ্গে তখন তিনি বললেন, আমি যেহেতু প্রশ্নের জবাব দেব সেই জন্য আমাকে নিচে না বসে উপরে বসতে হবে। কারণ এই যে আমি কোরআনের কথা বলছি সেই জন্য আমি চেয়ারে বসে কথা বলছি। এখানে কথা না বললে আমার এমনও হতে পারতো যে আপনাদের কাতারে বসে কোরআনের আলোচনা শুনতে পারি। কথা বলেন ঠিক কিনা? ১৩ বছরের সেই বালকটি তখন চলে আসলেন চেয়ারে বসার পরে জিজ্ঞাসা করলেন, প্রশ্ন করেন, জবাব দিচ্ছি। এক নাম্বার নাস্তিকের প্রশ্ন হলো, আল্লাহ এখন কি করছেন? তখন তিনি জবাব দিলেন, শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন এখন এই মুহূর্তে, আমি নিচে ছিলাম, উপরে এসে আল্লাহ পাক আমাকে চেয়ারে বসার জন্য ব্যবস্থা করে দিলে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার প্রশ্ন নাস্তিক করলো, আল্লাহর চেহারা কোন দিকে? বালকটি তখন বললেন, একটি মোমবাতি নিয়ে আসেন। মোমবাতি নিয়ে আসার পরে বালকটি আগুন ধরিয়ে দিলেন। সকল হাজার মানুষের সামনে জিজ্ঞাসা করলেন, বলেন তো আগুনের চেহারা কোন দিকে? আপনারা কেউ কি বলতে পারবেন নাকি আগুনের চেহারা কোন দিকে? মোমবাতি জ্বালিয়ে দেওয়ার পরে আগুনের চেহারা কোন দিকে যখন প্রশ্ন করা হলো, সকল মানুষগুলি বলে উঠল, আগুনের নির্দিষ্ট দিকে কোনো চেহারা নয়, কারণ এই আগুনের মুখগুলি, চেহারাগুলি চতুর্দিকে আছে, বলি আল্লাহু আকবার। জবাব পেয়ে গেল। ৩ নাম্বার প্রশ্ন হলো, নাস্তিকের আল্লাহর পূর্বে কি ছিল? ১৩ বছরের বালক বললেন, এই প্রশ্নের জবাবও দেব, কিন্তু আমার সঙ্গে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। বালক বললেন, ১০ থেকে আপনারা উল্টা দিক থেকে গণনা করেন। ১০ গুনতে থাকলেন, এরপর কত? ৯, এরপর ৮, এরপর ৭, এরপর ৬, এরপর ৫, এরপর ৪, ৩, ২, ১। জিজ্ঞাসা করলেন, একের পূর্বে কি? বলতে পারে না। তিনি বললেন, বলেন একের পূর্বে কি? কেউ বলতে পারে না। ১৩ বছরের বালক জানিয়ে দিলেন, তাহলে জেনে রাখুন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন,
তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি অপ্রকাশ্য। তিনটি প্রশ্নের জবাব পাওয়ার সঙ্গে সঙ্গে হাজার হাজার মানুষগুলি আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহু আকবার। বাকি তিনটি প্রশ্ন হলো নাস্তিকের ভয়ঙ্কর তিনটি প্রশ্ন হলো, বাকি তিনটি না দেখা জিনিস আমরা কেন বিশ্বাস করব? আমার ভাইরা, গত সপ্তাহে ইতালিতে একটা মিউজিয়ামে আপনার একটি জায়গা তৈরি করা হয়েছে, যেখানে বৌদ্ধ ধর্মের তাদের ধর্মগুরু তাদের মূর্তিটা রাখা হয়েছে, লেখা রয়েছে বৌদ্ধ ধর্ম। হিন্দু ধর্মের জন্য তাদের প্রতিমা রাখা হয়েছে, নিচে লেখা রয়েছে হিন্দু ধর্ম, সনাতন ধর্ম। আরেক জায়গায় খ্রিস্টান ধর্মের তাদের আপনার মূর্তি উপরে রাখা হয়েছে, নিচে লেখা রয়েছে খ্রিস্টান ধর্ম। আর পরবর্তীতে লেখা আছে ইসলাম ধর্ম। জায়গাটা ফাঁকা রাখা হয়েছে, কারো কোনো কিছু প্রতিকৃতি ছবি দেওয়া হয় নাই। মুসলমান ধর্মকে অপমান করার জন্য তারা ওখানে প্রশ্ন করেছে, দেখো পৃথিবীর সকল ধর্মের মানুষগুলি তাদের নির্দিষ্ট একটা আকৃতিকে তারা অনুসরণ করে, ইবাদত করে, তাদের ইচ্ছা মতো তাদের প্রভুকে দেখে তারা ইবাদত করে। কিন্তু মুসলমানরা এতই বোকা, তাদের প্রভুর কোনো প্রতিকৃতি নাই। বলি নাউজুবিল্লাহ। আমার ভাইরা, ইতালির এই বিষয়টা যখন, ইউরোপের এই বিষয়টা যখন হাজার হাজার মানুষের সম্মুখে যখন আসলো, যখন ইসলামিক স্কলাররা যখন জানতে পারলেন, এই প্রশ্নের জবাব দিলেন, শোনো, যদি আপনাদের ভগবান, যদি আপনাদের সৃষ্টিকর্তা, যদি আপনাদের মালিককে যদি আপনারা নিজে হাতে বানাতে হয়, তাহলে সে কখনোই আপনাদের প্রত্যেকটা ধর্মের প্রতিকৃতি স্বরূপ আপনাদের সেই আপনার প্রতিকৃতি স্বরূপ মূর্তি দেওয়া রয়েছে। কিন্তু মুসলমানরা এমন এক সত্তার ইবাদত করে যার কোনো প্রতিকৃতি নাই, আর আপনারা নিজে হাতে তৈরি করেছেন, কারণ সৃষ্টিকর্তাকে মানুষ কখনো তৈরি করতে পারে না। আল্লাহু আকবার। তিনটি প্রশ্ন, না দেখা জিনিস বিশ্বাস করব কেন? পঞ্চম নাম্বার প্রশ্ন হলো আগুনের তৈরি শয়তানকে আল্লাহ পাক কেমনে পোড়াবেন? 6 নাম্বার প্রশ্ন হলো ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে যদি হয়, তাহলে মন্দ কাজ করার পরে মানুষ কেন জাহান্নামে যাবে? এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে 13 বছরের বালক একটা মাটির একটা ঢিল নিলেন। মাটির একটা ঢিল নেওয়ার পরে আঘাত করলেন কপালে। কপালে আঘাত করার সঙ্গে সঙ্গে অনেক ব্যথা অনুভব করলেন। সকল মানুষের সামনে বললেন, দেখেন, আমি নাস্তিক মানুষ হতে পারি, আমার সৃষ্টিকর্তাকে আমি বিশ্বাস করি না, আমাকে সে উত্তর দিতে না পেরে আমাকে আঘাত করেছে, অতএব ইসলাম ধর্ম মানুষের প্রতি জুলুম করে। বলি নাউজুবিল্লাহ। এবার এই 13 বছরের বালক তিনি জবাব দিলেন, শোনো, আমি যে আঘাতটি করেছি মাটি দিয়ে, উদ্দেশ্য হলো আঘাত করা নয়, আমার ওই মাটির ঢিল দিয়ে আঘাত করার মাধ্যমে 3টা প্রশ্নের উত্তর দিয়েছি। বলি আল্লাহু আকবার। 1 নাম্বার প্রশ্ন হলো, না দেখা জিনিস বিশ্বাস করব কেন? আমি প্রশ্ন করতে চাই নাস্তিক ভাই কি, আমি যে তার কপালে আঘাত করেছি, দেখাতে হবে ব্যথাটা কেমন। বলেন তো, আপনার যদি মাথা ব্যথা হয়, পেট ব্যথা হয়, ব্যথা কি দেখা যায় নাকি? দেখা যাবে না। আমার ভাইয়েরা, এমনি করে আতরের সেন্ট, ফুলের সুঘ্রাণ কিন্তু দেখা যায় না, বাতাসকে দেখা যায় না। না দেখা জিনিস কোনোভাবে বিশ্বাস করে নিতে হয়, চিরসত্য, এটাই হলো সত্য কথা। আল্লাহ পাককে দেখা যায় না, আল্লাহর সৃষ্টিকুল দেখি, তার নিয়ামত দেখে আল্লাহ পাকের বান্দাদেরকে আল্লাহ পাককে বিশ্বাস করে নিতে হয়। 5 নাম্বার প্রশ্ন হলো, শয়তান আগুনের তৈরি, কিভাবে আবার আগুনে পোড়াবে? এই প্রশ্নের জবাবে 13 বছরের বালক জবাব দিলেন, আমি যে আঘাত করেছি, মাটি দিয়ে আঘাত করেছি মানুষকে। আমার ভাইরা, মাটি দিয়ে মানুষকে আঘাত করা হয়েছে, মানুষ কিসের তৈরি বলেন? মানুষ কিসের তৈরি?
মাটির তৈরি। মাটি দিয়ে আমি আঘাত করেছি, মাটি দিয়ে আঘাত করার কারণে, ঢিল দিয়ে আঘাত করার কারণে সে যদি কষ্ট পায়, সে যদি যন্ত্রণা অনুভব করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন শয়তান আগুনের তৈরি, ওই আগুনে পোড়াতে শাস্তি দিতে আল্লাহ পাক সক্ষম। বলি সুবহানাল্লাহ। ৬ষ্ঠ নম্বর প্রশ্ন হলো, ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে যদি হয়, তাহলে মানুষ কেন এই দুনিয়ায় অপরাধ করার পরে শাস্তি পাবে? কঠিন এক ভয়ঙ্কর প্রশ্ন। আমার ভাইয়েরা, আপনাদের এলাকায় বটি আসে, বাজার থেকে কিনে নিয়ে এসে তরি তরকারি কুটে খান, আসে না? বটি নিয়ে আসার পরে আপনার পরিবার, আপনার স্ত্রীকে দিলেন তরি তরকারি কুটে, বছরের পর বছর খাচ্ছেন। হঠাৎ করে পাশের বাড়ির সাথে আপনার গন্ডগোল লেগে গেছে, রাগের মাথায় বটি নিয়ে গিয়ে আপনি এক কোপ দিয়েছেন, কোপ মেরে মাথাটা আলাদা হয়ে গেছে, মারা গেছে, মামলা হয়েছে। প্রশ্নের জবাব দেন, তাহলে মামলাটা কার বিরুদ্ধে হবে? যিনি আঘাত করেছেন তার বিরুদ্ধে হবে, তার নামে হবে, নাকি যে দোকান থেকে কিনে নিয়ে এসেছে তার নামে হবে? যে আঘাত করেছে তার নামে হবে, কারণ সে আঘাত করেছে। যেই দোকান থেকে ক্রয় করে নিয়ে এনেছেন তার নামে কিন্তু মামলা হবে না, কারণ বটি দিয়ে তরি তরকারি কুটে খায়। আল্লাহ পাক বটি নামক আমাদেরকে বিবেক দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আকল দিয়েছেন মানুষকে। মানুষ ইচ্ছা করলে এই বটি নামক আকল দিয়ে ভালো কাজ করতে পারে। মানুষ যদি আবার এই বিবেক দিয়ে অন্যায় কাজ করে, এর জবাবদিহিতা আল্লাহ পাক দেবেন না, আল্লাহর ওই বান্দাকেই দিতে হবে। ৬টি প্রশ্নের জবাব পাওয়ার সঙ্গে সঙ্গে সকল মানুষ, যত ব্যক্তি ছিলেন, সকলে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4টি মহাসত্য। 1 নাম্বার হলো আল্লাহ। 1 নাম্বার কি? আল্লাহ। আল্লাহ পাককে অনুভবে আল্লাহর বান্দারা চিনে নেন, বুঝে নেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাককে বললেন, আল্লাহ আমার তো মনে হয় আপনি ঘুমান। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ বেশি বেশি আল্লাহ পাককে প্রশ্ন করতেন। আল্লাহ পাক বললেন, না আমি ঘুমাই না। মুসা নবী বললেন, আল্লাহ আমি জানি আপনি ঘুমান না, কিন্তু আমি প্রমাণ একটু দেখতে চাই। সঙ্গে সঙ্গে মুসা নবীকে বললেন, ওগো মুসা কালিমুল্লাহ, পাহাড়ে চলে যাও, গ্লাসে পানি নাও। পানি নিয়ে চলে গেল পাহাড়ে। যাওয়ার পরে দাঁড়িয়ে থাকো, যতক্ষণ পর্যন্ত আমি নিষেধ না করব ততক্ষণ পর্যন্ত তুমি দাঁড়িয়ে থাকবে। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ দাঁড়িয়ে রইলেন। দীর্ঘ সময় অতিবাহিত হতে লাগলো। একটা পর্যায়ে ক্লান্ত হয়ে, ঘুমে আচ্ছন্ন হয়ে তন্দ্রা তাকে স্পর্শ করেছে। হাত থেকে গ্লাসটা পড়ে গিয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আল্লাহ পাক ডাক দিয়ে মুসা নবীকে বললেন, ওগো আল্লাহ, ওগো মুসা কালিমুল্লাহ, সামান্য একটি গ্লাস তুমি তোমার হাতের মুঠোর মধ্যে রাখতে পারলে না। তোমার তন্দ্রা আসার কারণে এই গ্লাসটি পড়ে গিয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আমি আল্লাহ পাক যদি ঘুমাই, তামাম পৃথিবী এই গ্লাসের মতো পৃথিবীটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। বলি আল্লাহু আকবার। 1 নাম্বার সত্য হলো আল্লাহ। 1 নাম্বার সত্য কি? 2 নাম্বার সত্য হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে, আপনাকে আমি পাঠিয়েছি বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ। আল্লাহু আকবার। কঠিন পরিবেশ, গোটা পৃথিবী অন্ধকারাচ্ছন্ন, নবীকে পাঠালেন, গোটা পৃথিবী আলোকময় হলো। শুধু মানুষের জন্য নয়, কুল কায়নাত সকলের জন্য। আপনার আমার নবী
প্রতিটা জগতের জন্য, প্রতিটা মাখলুকের জন্য রহমত। বলি আল্লাহু আকবার। আপনার আমার নবী দু জাহানের বাদশা আকাই নামদার তাজদারে মদিনা সম্পর্কে সামবেতের মধ্যে উল্লেখ করা হয়েছে। সামবেত, এইদিকে তাকান ভাই, এইদিকে তাকান। সামবেতের মধ্যে উল্লেখ করা হয়েছে অল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পুণ্যং ব্রহ্মণং আল্লাহ আল্লাহ রসুল্লাহ মোহাম্মদুর কং বরস্য আল্লাহ আল্লাহ অদল্লং বুকমকং আল্লাহ বকং নির্ঘাতকম। যার অর্থ আমি জ্যেষ্ঠ, আমি শ্রেষ্ঠ, আমি পরম পুণ্য ব্রহ্ম, আমি আল্লাহ, আল্লাহ রসুল মোহাম্মদের তুল্য আর কি আছে? বলি সুবহানাল্লাহ। সম্বেতের মধ্যে আর উল্লেখ করা হয়েছে লা ইলাহা ভর্তি পাপম ইল্লা ইলাহা পরম পদ জন্ম বৈকুণ্ঠ পর অব ইন্তি জপি নাম মুহাম্মদ। লা ইলাহা বললে সমস্ত পাপ মাফ হয়, ইল্লাল্লাহ বললে প্রচুর সম্মানের অধিকারী হওয়া যায়। যদি কেউ চিরতরে স্বর্গবাস করতে চায় সে যেন মুহাম্মাদের নাম জপ করে। বলি সুবহানাল্লাহ। আরেকটু আসতে বলেন সুবহানাল্লাহ। সম্বেতের মধ্যে আরো উল্লেখ করা হয়েছে মদে বত্রিতা দে প্রতিভা গোখৎকা প্রাকৃতাং ঈশানাং ভজেত্রণাং স্বভাবেতে শেষিতা। শেষ জামানায় এমন একজন ব্যক্তি আসবেন যার নামের প্রথম অক্ষর হবে ম। জোরে বলেন কি? শেষ অক্ষর হবে দ। ওই ব্যক্তি গরু খান। তিনি ঈশ্বরের পক্ষ থেকে প্রেরিত, স্বয়ং স্বভাবের এবং ঈশ্বরচিতে তাকে অনুসরণ করছে। জগৎবাসী তোমরা তাকে অনুসরণ করো। এর দ্বারা প্রমাণ করে বিশ্বের সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব তিনি আর কেহ নন, আপনার আমার কলিজার টুকরা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাম পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন, মুসলমানরা নির্যাতিত নিষ্পেষিত হচ্ছে। যেখানে নির্যাতিত হচ্ছে, মুসলমানদের রক্ত ঝরছে, সেই জায়গাটা পরবর্তী সময় মাজলুমের পক্ষে চলে আসছে। জালেমদের কিন্তু পতন হচ্ছে। আফগানিস্তানে দেখেছেন বাশার আল আসাদের পতন হয়েছে, মাজলুমের বিজয় হয়েছে। সিরিয়ায় বাশার আল আসাদের পতন হয়েছে, মাজলুমের বিজয় হয়েছে। আফগানিস্তানে আশরাফ ঘানির পতন হয়েছে, মাজলুমের বিজয় হয়েছে। বাংলার জমিনের 16টি বছর তারা জুলুম করেছে, নির্যাতন করেছে। আজকে কিন্তু তারা টিকে নাই, তাদের পতন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? অমুমিন মুসলমান তাকিয়ে দেখুন, তাম পৃথিবীতে আগামী দিন গোটা বিশ্ব কোরআনের আলোয় আলোকিত হবে, কোরআনের পতাকা তলে আসবে। কোরআনের পতাকা তলে আসতে গিয়ে আরো রক্ত লাগতে পারে, আরো জীবন দেওয়া লাগতে পারে। ও মুমিন মুসলমান তাকিয়ে দেখুন, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবান কোরআনের মিছিলে থাকার জন্য কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহরে দেখান। বিশ্বনবী ছিলেন, বিশ্বনবীর আদর্শ আজও মুসলমানদের হৃদয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের হৃদয়ে বিশ্বনবীর আদর্শ যদি না থাকে, বর্তমান পৃথিবীতে রাসূলের আদর্শ মানা না মানা এটাই হলো মূল দ্বন্দ্ব। বিশ্বনবীর আদর্শ, আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি। গোটা পৃথিবীর মানুষদেরকে 3 ভাগে ভাগ করা হয়েছে। জোরে বলেন কয় ভাগ? 1 নাম্বার হলো ইমানদার, আরেক হলো কাফের। কাফির মুশরিক বেঈমান তারা আলাদা, আরেক হলো ইমানদার। আর ইমানদারদের মধ্যে 2টা ভাগ, এক হলো ইমানদার মুসলিম, আরেক হলো মুনাফিক। মুনাফিক এদের জন্ম কিন্তু মুসলমানের ঘরেই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা মনে রাখবেন, দুনিয়ার জিন্দেগি আমাদের জন্য অতি অল্প সময়ের জন্য পৃথিবীতে আমরা এসেছি।
বিশ্বনবীর আদর্শ যদি মানতে পারি জীবনটা আমাদের ধন্য হয়ে যাবে, বলি আল্লাহু আকবার। তাহলে দ্বিতীয় নাম্বার সত্য হলো আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় নাম্বার মহা সত্য হলো রাসূল। সে রাসূলের প্রতি ঈমান আছে তো? আছে তো? আমার ভাইরা, রাসূলের বাবার নাম কি? আপনার আমার নবীর বাবার নাম কি? আব্দুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে নিয়ে আদম পর্যন্ত সকল রূহানি পিতাগণের নাম মনোযোগ সহকারে শুনি আমরা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন আব্দে মুনাফ বিন কুসাই বিন কিলাব বিন মুররা বিন কাআব বিন লুয়াই বিন গালিব বিন ফিহর বিন মালিক বিন নসর বিন কিনানা বিন খুসাইমা বিন মুদরিকা বিন ইলিয়াস বিন মুজার বিন নাজার বিন মাআদ বিন আদনান বিন আদু বিন হুসাইসা বিন সালামান বিন আউস বিন বাউস বিন কামল বিন উবাই বিন আওয়াম বিন নাশিদ বিন হাজা বিন বালদাস বিন ইয়াদলা বিন তানিস বিন জাহিম বিন নাগেশ বিন মাখি বিন আইফি বিন আবকার বিন আবিদ বিন আদয়া বিন হামদালান বিন সাম্বার বিন আসরিব বিন ইয়াহজান বিন ইয়ালহান বিন আরওয়া বিন আয়েস বিন দিশান বিন আইসর বিন ইকনাদ বিন ইহাস বিন মুকসির বিন নাহিস বিন জারিহ বিন সুমাই বিন মুজাই বিন ইওয়াস বিন ইরাম বিন কাইজার বিন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিন আসর বিন রাহুদ বিন সরস বিন রাও বিন ফায়েজ বিন আবেদ বিন আরদবশাদ বিন সাম বিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিন লামুক বিন মুতাশি বিন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বিন ইয়ারাত বিন মাহলাই বিন কায়নান বিন গানুশ বিন শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ১৫০০ বছর পরিকল্পনা নিয়ে বিশ্বনবীর আদর্শ, বিশ্বনবীর কৃষ্টি কালচার গুলি মুছে ফেলার জন্য কাফির মুশরিক বেঈমানরা চেষ্টা করেছে, পারবেও না। কিয়ামত পর্যন্ত তারা চেষ্টা করলেও বিশ্বনবীর আদর্শ ঈমানদার মুসলমানদের অন্তর থেকে তারা সরাতে পারবে না। তৃতীয় নম্বর সত্য হলো আল কোরআন। তৃতীয় নম্বর সত্য কি? তৃতীয় নম্বর মহাসত্য হলো আল কোরআন। এই সত্যগুলো যদি আমরা বিশ্বাস করতে না পারি তাহলে আমরা ঈমানদারি হতে পারবো না। আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। কোরআন আপনার আমার পক্ষে কিংবা বিপক্ষে সাক্ষ্য দিবে। আমার ভাইরা, এই যে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, এই কোরআনের কাছে আমাদের কিন্তু আসতেই হবে। আল্লাহর বিধান যতটুকু পালন করব ততটুকু ঈমানদার হতে পারবো, আর যতটুকু আমরা পালন করব না ততটুকু আমরা কাফের হয়ে থাকবো, বলি নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আল কোরআনুল কারীম ভারতবর্ষে যখন মাদ্রাসায় শাহ আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি মাদ্রাসার একজন মুহাদ্দিস দার্স দিচ্ছিলেন। হঠাৎ করে ওই মাদ্রাসার পাশে এক বাজারে একজন খ্রিস্টান ব্যক্তি বাইবেল কিতাব নিয়ে, এক হাতে বাইবেল আর এক হাতে হলো কোরআন নেওয়ার পরে লোকজন জড়ো করছে আর বলছে, শুনুন, আজকে প্রমাণ হয়ে যাবে মুসলমানের কিতাব সত্য না বাইবেল সত্য, আজ প্রমাণ হয়ে যাবে। হাজার হাজার মানুষদেরকে বাজারে একত্রিত করেছে আর চিল্লি চিল্লি বলতেছি, আজকে প্রমাণ হয়ে যাবে কোরআন সত্য না বাইবেল সত্য, প্রমাণ হয়ে যাবে। আমি আগুন ধরিয়ে দিলাম, এই আগুনের মধ্যে বাইবেলও নিক্ষেপ করব, কোরআনও নিক্ষেপ করব। যেই কিতাব পড়ে যাবে প্রমাণ হয়ে যাবে সেই কিতাব এবং সেই ধর্ম মিথ্যা, বলি নাউজুবিল্লাহ। বড় ষড়যন্ত্র করে এসেছে। এমনই যখন মানুষদেরকে একত্রিত করা হলো, ছোট্ট একটি বালক বাজারে এসেছে, মাদ্রাসায় পড়ে এক দৌড় মেরে মাদ্রাসায় চলে গেলেন। যাওয়ার পরে হুজুরকে শাহ আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহিকে ডাক দিয়ে বললেন, হুজুর, বাজারে কোরআন কি পুড়িয়ে ফেলা হচ্ছে, সত্য মিথ্যার পার্থক্য জানার জন্য তাড়াতাড়ি চলেন। শাহ আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বাজারে চলে আসলেন।
লক্ষ্য করে দেখলেন হাজার হাজার মানুষ, আর একজনের হাতে একটি বাইবেল, আরেকটা হলো কোরআন। বলছে এই মুহূর্তে আমি আগুনে ছেড়ে দেব, যেই কিতাবটি পুড়ে যাবে সেই কিতাব হলো সত্য না, সেই ধর্ম সত্য না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাইহি বললেন, ও আমার ভাই দাঁড়ান, আপনি বাইবেলের অনুসারী আর আমি কোরআনের অনুসারী। বাইবেল এবং কোরআনকে আগুনে নিক্ষেপ করার দরকার নাই, আসেন আপনিও ঝাঁপ দেন আগুনের মধ্যে, আমিও ঝাঁপ দিই। যেই ব্যক্তি পড়বে না প্রমাণ হয়ে যাবে তার ধর্ম সত্য। আল্লাহু আকবার। এই কথা শোনার সঙ্গে সঙ্গে বাইবেলের অনুসারী বলল, হুজুর সম্ভব না, কারণ আগুনে আমি ঝাঁপ দিলেই পড়ে যাব। আমি বড় ষড়যন্ত্র করেছি, বাইবেলের প্রতিটি পাতায় পাতায় এমন মেডিসিন আমি লাগিয়ে দিয়েছি, আগুনে যদি নিক্ষেপ করি তাহলে পড়বে না। আর কোরআনের প্রতিটা পাতায় পাতায় এমন মেডিসিন দিয়েছি যেন আগুনে নিক্ষেপ করলেই পড়ে যায়। কিন্তু হুজুর আমি জানতে চাই আপনার শরীরের মধ্যে আপনি কি মেডিসিন লাগিয়েছেন যার কারণে আগুনে ঝাঁপ দিতে যাচ্ছেন? আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাইহি তিনি বললেন, শোনো, আমি আমার অন্তরে, আমি আমার দেহে এমন মেডিসিন লাগিয়েছি, যেই মেডিসিন দুনিয়ার আগুন তো দূরের কথা, জাহান্নামের আগুন পর্যন্ত আমাকে স্পর্শ করবে না। আল্লাহু আকবার। কোরআনের জন্য আগুনে ঝাঁপ দিতে প্রস্তুত, কেবলমাত্র কোরআনকে ভালোবেসে। আমার ভাইরা, সেই কোরআনের প্রতি আমাদের ভালোবাসা আছে তো? জীবনের চাইতে কম না বেশি? বেশি। আমার ভাইরা, ভারতের নবম রাষ্ট্রপতি ডক্টর পণ্ডিত শঙ্কর দয়াল শর্মা, কি নাম বললাম? ডক্টর পণ্ডিত শঙ্কর দয়াল শর্মা। এই পণ্ডিত তিনি বলেছেন কোরআন সম্পর্কে কত সুন্দর চমৎকার, ভারতের নবম রাষ্ট্রপতি সাজ দিলে বের হয়ে যাবে। তিনি বলেছেন, আমল কি কিতাব থी, दुआ की किताब बना दिया, शम्स ने किताब थी, पढ़ने की किताब बना दिया, जिंदावन का दस्तर था, मुर्दन का मंशर बना दिया, मुर्दा कौमन का जिंदा करने आई थी, मुर्दन का बख्शौने पर लगा दिया, आए मुसलमान को ये तुमने किया किया। अल्लाहु अकबर। ভারতের নবম রাষ্ট্রপতি তিনি বলেছেন, আমল কি কিতাব থी, दुआ की किताब बना दिया, যে আল্লাহর কোরআন মানার কিতাব ছিল তোমরা তাকে দুয়ার বই বানিয়েছো। কথা বলেন ঠিক কিনা? শামস নে কিতাব থी, पढ़ने की किताब बना दिया, যে আল্লাহর কোরআন বুঝার কিতাব ছিল তোমরা তাকে পড়ার বই বানিয়েছো। জিন্দাওয়ান কা দস্তার তা, মুর্দান কা মানসুর বানা দিয়া, যে আল্লাহর কোরআন জীবিত মানুষের জীবন পরিচালনা পদ্ধতি ছিল তোমরা তাকে মৃতদের ঘোষণাপত্র বানিয়েছো। মুর্দা কওমান কা জিন্দা করনে আই থি, মুর্দান কা বখশৌনি পর লাগা দিয়া, যে আল্লাহর কোরআন মৃত জাতিকে জীবন দিতে এসেছিল তোমরা তাকে মৃতদের অপরাধ মাফ করিয়ে নেওয়ার বিষয় বানিয়েছো। আয়ে মুসলমান হয়ে তুমনে কিয়া কিয়া, হে মুসলমান জাতি তোমরা এটা কি করেছো? কোরআন কোথায়? ইসলাম কোথায়? এই কোরআন আজও আছে, কিন্তু আমাদের অন্তরে, সমাজে এবং রাষ্ট্রে কোরআন নাই। কথা বলেন ঠিক কিনা? মুমিন মুসলমান যতদিন থাকবে যান মানব আল কোরআন, রাজি আছি তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, 3 নাম্বার সত্য হলো কোরআন, 4th নাম্বার সত্য হলো পরকাল। ইমানদার মুসলমানরা পরকালকে বিশ্বাস করে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহু আকবার। মানুষের সময়ের উপর দিয়ে এমন একটি সময় অতিবাহিত হয়েছে যখন সে উল্লেখযোগ্য বলতে কিছুই ছিল না, পরিগণিত হয় নাই। আপনার আমার মা বাবা আসার পূর্বে পৃথিবীতে আমাদের কোনো অস্তিত্বই ছিল না। এমন আবার একদিন সময় আসবে আমরা থাকবো না,
আমার ভাইরা, দুনিয়া কিন্তু থাকার জায়গা না। আমাদের প্রত্যেককেই কিন্তু আল্লাহর দরবারে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিসের এত দাম্ভিকতা, কিসের এত অহংকার, কিসের এত? আমার ভাইরা চিন্তা করে দেখুন, এত দাপট কিসের, এত ক্ষমতার বড়াই কিসের, এত সম্পদের আপনার দাম্ভিকতা কেন? একটু মনকে প্রশ্ন করে দেখেন। আজকেই যদি মালাকুল মাউত আসে, চিরবিদায় নিয়ে না ফেরার দেশে চলে যেতে হবে। এত সম্পদ দিয়ে আপনি করবেন কি? কাফনের কাপড়ে তো কোনো প্রকার পকেট নাই। কথা বলেন ঠিক কিনা? এত সম্পদ, অনেক মানুষ আছে বোকা, সুদ খেয়ে টাকা বাড়ায়, জুয়া খেলে টাকা বাড়ায়, অন্যায়ভাবে টাকা বাড়ায়, মিথ্যা কথা বলে টাকা বাড়ায়। আছে না নাই? একটু গভীরভাবে চিন্তা করে দেখেন, যেই টাকাগুলি আপনি অন্যায়ভাবে ইনকাম করলেন, এই যে গুনাহ অর্জন করলেন, গুনাহ নিয়ে কবরে গেলেন, সম্পদগুলি ভোগ করতে পারবেন না, সন্তানগুলি ভোগ করবে। এই সন্তানও কিন্তু নষ্ট হয়ে যাবে। বলি নাউজুবিল্লাহ। সম্পদ হালাল পন্থায় ইনকাম করতে হবে। নৌকার নিচের পানির মতো। কার নিচের পানির মতো? নৌকা কিন্তু পানি ছাড়া চলতে পারে না। নৌকা কোথায় চলে? পানিতে। পানি ছাড়া নৌকা কিন্তু চলতে পারে না। মানুষও সম্পদের দরকার, টাকা ছাড়া চলতে পারে না। কিন্তু নৌকার নিচের পানি যদি নৌকার পেটের মধ্যে ঢুকে যায় বেশি পরিমাণ, ওই নৌকা থাকে না, তলিয়ে যায়, তলিয়ে যায়, ধ্বংস হয়ে যায়। মানুষ যখন অন্যায় পন্থায় তার সম্পদগুলি ইনকাম করে বেশি পরিমাণ খেতে যায়, ওই নৌকার মতো অবস্থা হয়ে যায়। মিষ্টি নিয়ে এসেছেন বাড়িতে, মেহমান এসেছে, মিষ্টির ঝোল একটু পড়ে গেছে, বিনা দাওয়াতে কিন্তু পিঁপড়া হাজির হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বিনা দাওয়াতে পিঁপড়া হাজির হয়ে যায়। কিছু পিঁপড়া দেখবেন দূর থেকে মিষ্টির ঝোল খেয়ে চলে যায়, আবার কিছু পিঁপড়া ওই মিষ্টির ঝোলের মধ্যে প্রবেশ করে ইচ্ছে মতো খেতে থাকে। খেতে খেতে একটা পর্যায়ে এমন অবস্থা হয় আর উঠতে পারে না, পা সেখানে ততক্ষণে দেবে যায়। একটা পর্যায়ে দেখবেন সেখানেই তারা মারা যায়। দুনিয়ার জিন্দগিতে যারা বেশি খাইতে চাইবে, ওই পিঁপড়ার মতো তাদের অবস্থা হবে। আমার ভাইরা বলেন তো, দাঁত বেশি শক্ত না জিহ্বা বেশি শক্ত? জোরে বলেন। দাঁত বেশি শক্ত। কিন্তু আমার ভাইরা, এই দাঁতের মধ্যে যখন গোশত ঢুকে যায়, জিহ্বা কিন্তু উপকার করে। ঠিক কিনা? জিহ্বা কিন্তু উপকার করে, এমন উপকার করে দেখবেন ঠেলে ঠেলে গোশতগুলি বের করে দেয়। আমার ভাইরা, এত উপকার করে জিহ্বা, তবুও যেন দাঁত কামড় বসিয়ে দেয় জিহ্বাকে। এই সমাজে মানুষের উপকার করবেন, কিছু মানুষ এমন আছে আপনারই ক্ষতি করে, আপনাকে ওই দাঁতের মতো কামড় বসিয়ে দেয়। আমার ভাইরা, দাঁত বেশি শক্ত না জিহ্বা বেশি শক্ত? উত্তর দিলেন দাঁত বেশি শক্ত। এবার প্রশ্নের জবাব দেন, দাঁতের আগে পতন হয় না জিহ্বার আগে পতন হয়? দাঁতের আগে পতন হয়। এই সমাজে যারা জুলুম করবে, যারা নির্যাতন করবে, যারা মানুষকে পথে পথে ঘুরাবে, মানুষের প্রতি যারা অকাত্য নির্যাতন করবে, ওই দাঁতের মতো তাদের আগে আগে পতন হবে। সময় এবং সম্পদের মধ্যে পার্থক্য কি জানেন নাকি? সময় এবং সম্পদ, সময় এবং সম্পদের মধ্যে পার্থক্য হলো এটাই, আপনার সম্পদ কতটুকু আছে আপনি বলতে পারবেন, কিন্তু আমার ভাইরা, সময় কতটুকু, সম্পদ কতটুকু আছে, আপনি ব্যাংকে কত টাকা আছে, সম্পদ কতখানি আছে আপনি বলতে পারবেন, কিন্তু সময় কতটুকু আছে আপনি কিন্তু বলতে পারবেন। দুনিয়া থাকার জায়গা না, এক দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না, না ফেরার দেশে যাইবা একদিন ভেসে, না ফেরার দেশে
যাইবা একদিন ভেসে আর তো ফিরাইবা না এই দুনিয়া দুনিয়া থাকার জায়গা না নাকের কাছে জীবন তোমার মরণ ঘাড়ের পিছে পরাণ পাখি দিলে ফাঁকি সবই তোমার মিছে চোখ মুজলি একবার তুমি হায়রে চোখ মুজলি একবার আর তো ফিরাইবা না দুনিয়া থাকার জায়গা না না ফেরার দেশে যাইবা একদিন ভেসে আর তো ফিরাইবা না এই দুনিয়া দুনিয়া থাকার জায়গা না তাহলে 4 নাম্বার সত্য হলো পরকাল আপনি আমি কেউ রব না এই দুনিয়ার মায়া ত্যাগ করে আমরা সকলেই চলে যাব আমার ভাইরা অতএব চিন্তা করতে হবে সেই পরকালে আপনি আমি কি সম্পদ নিয়ে যাব আজ দেখেন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি নামের আগে মোহাম্মদ নামের শেষে ইসলাম তবু আমরা ইসলামের মধ্যে নাই তবু আমরা কোরআন পড়ি না আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি না আমরা এমন আছি দেখা যায় ইসলাম থেকে অনেক দূরে নামাজ থেকে অনেক দূরে হালাল থেকে অনেক দূরে কথা বলেন ঠিক কিনা বাড়িতে পরিবার আছে ইসলাম বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা তোমার পিতামাতার সঙ্গে ইহসান করো দয়া করো মা বাবার প্রতি একটু ভালোবাসা দেখাও আমার ভাইরা ইহসান করার কথা বললেন আজ একটু গভীরভাবে চিন্তা করে দেখেন আপনার তো সন্তান হয়েছে সেই সন্তানের জন্য আপনি আমি আমরা কত কষ্ট করছি একই রকম কষ্ট করেছিলেন আপনার আমার মা বাবার মতো দরদি এই পৃথিবীতে কেউ হবে না মা বাবার মতো আপন এই পৃথিবীতে আপনি কিন্তু কাউকে পাবেন না আমার ভাইয়েরা যার বাবা নাই একটু গভীরভাবে চিন্তা করে দেখেন আসলে তার শক্তি নাই সাহস নাই ক্ষমতা নাই যার মা নাই এই পৃথিবীতে মায়া মমতা ভালোবাসা বলতে কিছুই নাই আজ থেকে 20-30 বছর পূর্বে 5-7টি সন্তানকে মা বাবা এক জায়গায় বসে খেতে দিয়েছে আজ এই সন্তানগুলি বড় হয়েছে বিয়ে করেছে কিন্তু আফসোসের ব্যাপার হলো 5-7টি সন্তান মিলে একটা বাবার একটা মায়ের খাবারের ব্যবস্থা করতে পারে না কথা বলেন ঠিক কিনা আপনি এত সুন্দর বাড়িতে বাড়ি করেছেন বাড়িতে জায়গা হয় না ফ্ল্যাট বাড়িতে অথচ আপনার আমার মা ছোট্ট একটা পেটের মধ্যে জায়গা দিয়েছিলেন একটু গভীরভাবে চিন্তা করে দেখেন দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝেন ছোট্টবেলা মায়ের হাত ধরে বলতাম আমার মা এইদিকে আর এক ভাই টানতো আমার মা আজ সন্তান বড় হয়ে গেছে সন্তান বলে কি তোর মা এই বলে তোর মা কথা বলেন ঠিক কিনা যেই দিন মাকে হারাবেন বাবাকে হারাবেন বুঝতে পারবেন জানি না এই মাহফিলে কার বাবা নাই জানি না কার মা নাই আলোচনা করতে গিয়ে আমি বলে থাকি সূর্যের তাপ আর মা বাবার চাপ সহ্য করতে শিখে সূর্য যখন চলে যায় দুনিয়া অন্ধকার কথা বলেন ঠিক কিনা সূর্য যখন ডুবে যায় দুনিয়া অন্ধকার আর মা বাবা যখন চলে যায় জীবনটাই অন্ধকার এক সন্তান এসে বলছে মা আমি ঋণ পরিশোধ করতে চাই তোমার কেমনে ঋণ পরিশোধ করব মা বলছে বোকা সন্তান মায়ের ঋণ শোধ করা যায় না কথা বলেন ঠিক কিনা মায়ের ঋণ শোধ করা যায় না বলছে বোকা সন্তান পারবি না সন্তান বলছে না মা কেমনে তোমার ঋণ শোধ করব বলো বলছে পারবি না তবে একটা পরীক্ষা দিয়ে দেখি তুই পারবি কিনা তাহলে নিজেই বুঝে যাবে বাজারে চলে যায় একটা পাকা কলা নিয়ে আয় সন্তান চলে গেল বাজারে পাকা কলা নিয়ে আসলো
আসার পরে মাকে দিল। মা এবার পাকা কলা বলল, সন্তান তুমি যখন ঘুমাবে বুকের উপর পাকা কলা রেখে ঘুমিয়ে যাবে। ফজরে আসান যখন দেবে এই কলাটা তুমি আমাকে দেবে। সন্তান বুকের উপর পাকা কলা রেখে ঘুমিয়ে পড়েছে। রাত আস্তে আস্তে গভীর হয়, ঘনিয়ে আসি ফজরের আজান। হঠাৎ করে আসানের কণ্ঠ শোনা গেল, মসজিদের মুয়াজ্জিনের কণ্ঠে, হাইয়া আলাস সালাহ। মা ঘরের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে সন্তানকে ডেকে বললেন, ও কলিজার টুকরা সন্তান, জাগো আর ওই পাকা কলাটা আমাকে দাও। সন্তান ঘুম থেকে জাগলো, বুকের উপর পাকা কলাটা তাকিয়ে দেখে নাই। এই দিক ওই দিক তাকিয়ে দেখি পাকা কলাটা নাই। এইদিকে তাকিয়ে দেখি কখন জানি পিঠের নিচে পড়ে চ্যাপটা হয়ে গেছে। এই চ্যাপটা কলা নিয়া মায়ের দিকে এগিয়ে যাচ্ছে। মাকে উদ্দেশ্য করে বলে, মা আমি ঘুমের মধ্যে বুঝতে পারি নাই কলা জানি কখন যেন আমার বুকের উপর থেকে পড়ে গিয়ে চ্যাপটা হয়ে গেছে। মা এই যে কলাটা নাও। মা ডাক দিয়ে বলে, রে কলিজার টুকরা সন্তান, একটি কলা একটি রাত বুকের উপর রাখতে পারলি না। আমি তোর জনম দুঃখিনী মা। এক রাত না, এক সপ্তাহ না, এক বছর না, ৫-৬০ বছর পর্যন্ত এমন করে মানুষ করেছি। প্রচন্ড শীতের মধ্যে যতবার তুই পেশাব করেছিস, যতবার পায়খানা করেছিস আমি চেঞ্জ করে দিয়েছি। যতবার কান্না করেছিস আমি শীতের মধ্যে আমি আমার স্তনটা বের করে দিয়ে আমি তোকে তোর কান্না থামিয়ে দিয়েছি। আমি তো তোর মতন অচেতন অবস্থায় ঘুমাই নাই। যদি আমি তোর মতন অচেতন অবস্থায় ঘুমাতাম এতদিনে কলার মতো তুই চ্যাপটা হয়ে যাইতি। সন্তান বুঝতে পারল, দৌড়ে গিয়ে মায়ের পা জড়িয়ে ধরে বলছে, মা বুঝতে পেরেছি মায়ের ঋণ কোনোদিন শোধ করা যায় না। আমার মায়ের কথা পড়লে মনে আধারের মেঘে ঢেকে যাই হৃদয়। আমার মায়ের কথা পড়লে মনে আধারের মেঘে ঢেকে যাই হৃদয়। শ্রাবণের বাড়ি যেন দু চোখ ভরে বেদনার স্মৃতি এসে আমায় কাঁদায়, আমায় কাঁদায়। মাগো মাগো মায়েরা চোল নিড়ে তোমরা যারা আছো মার স্নেহের ছায়া, বুঝবে কি করে বলো মা ছাড়ায় জীবন কত অসহায়। মায়ের স্নেহের বুঝি নেই তুলনা। মাগো মাগো আমার মায়ের কথা পড়লে মনে আধারের মেঘে ঢেকে যাই হৃদয়। শ্রাবণীর বাড়ি যেন দু চোখ ভরে বেদনার স্মৃতি এসে আমায় কাঁদায়, আমায় কাঁদায়। মাগো মাগো। আমার ভাইয়েরা, 4 সত্য। এক সত্য হলো আল্লাহ, দ্বিতীয় নম্বর সত্য হলো রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তৃতীয় সত্য হলো কোরআন, আর চতুর্থ সত্য হলো পরকাল। সেই পরকালে যেতে হবে, সেই মহান মালিক আল্লাহ পাককে আমাদের ভয় করতে হবে। দুনিয়া থাকার জায়গা না। কাল কিয়ামতের ময়দানে 4 প্রকার মানুষ 4টি অভিযোগ করবে। 1 নম্বর হলো ধনী ব্যক্তিরা বলবে, আল্লাহ
সম্পদ ছিল, তোমাকে ডাকতে পারি নাই। তাদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান নবীকে আল্লাহ পাক দাঁড় করাবেন। আল্লাহ পাক বলবেন, দেখো আমার পয়গম্বর সুলাইমান তাম পৃথিবীর রাজত্ব দেওয়ার পরেও আমাকে ভুলে যায় নাই। আল্লাহু আকবার। যারা দাস ও গোলাম তারা বলবে, দুনিয়াতে অনেকে অজুহাত খুঁজবে, আল্লাহ দাস ছিলাম, গোলাম ছিলাম, তাই তোমাকে ডাকতে পারি নাই। আল্লাহ পাক তার বিপক্ষে ইউসুফ নবীকে দাঁড় করাবেন, বলবেন, দেখো আমার নবী ইউসুফ দাস ছিল, গোলাম ছিল, জেলখানায় ছিল, তবু আমাকে ভুলে যায় নাই। তৃতীয় নাম্বার হলো যারা দারিদ্রের দোহাই দিবে, টাকা নাই, সম্পদ নাই, খেতে পারি না, বলবে আল্লাহ তোমাকে দরিদ্র হওয়ার কারণে ডাকতে পারি নাই। তাদের বিপক্ষে আল্লাহ পাক ঈসা নবীকে আল্লাহ পাক দাঁড় করাবেন। চতুর্থ নাম্বার, দুনিয়াতে যারা বলবে আল্লাহ আমি অসুস্থ ছিলাম তাই তোমাকে ডাকতে পারি নাই, তাদের বিপক্ষে আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করাবেন আইয়ুব নবীকে। আল্লাহু আকবার। 18 বছর অসুস্থ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যান নাই, অতএব কোনো অজুহাত দেখাবো না, এই কারণে ওই কারণে মালিককে ডাকতে পারবো না। আমার ভাইরা, দুনিয়া কিন্তু থাকতে পারবো না। কত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। জানি না আমার সামনে আপনারা যারা আছেন, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, মা বাবা চিরবিদায় নিয়ে চলে গেছেন। আমার ভাইয়েরা তাদের আত্মা যদি শান্তি দিতে চান, আল্লাহর কসম যতটুকু আমি কোরআন এবং হাদিস থেকে পড়েছি, যতটুকু আমি জ্ঞান অর্জন করেছি, আল্লাহর কসম আপনার বাবার আত্মা যদি শান্তি দিতে চান, যেই সময় আপনার বাবা কত কষ্ট করেছেন, মা কত কষ্ট করেছেন, আজ দামি বিছানায় ঘুমান, এসির মধ্যে ঘুমান, অথচ একটা সময় বিদ্যুৎ ছিল না, তাল পাখা দিয়ে বাতাস করেছে আপনার মা বাবা, দাদা দাদি কত কষ্ট করে আপনাকে আমাকে মানুষ করেছে। তাদের আত্মা যদি শান্তিতে থাকে, এটা যদি চান, এর চাইতে আর কোনো মাধ্যম নাই, একটাই মাধ্যম, আল্লাহর কসম, সেটা হলো দান। আল্লাহু আকবার।